প্রিয় শিক্ষার্থী, স্বাগত তোমাদের। এখন সম্পাদ্য 2 এই টপিক আলোচনা করা হবে। অবশ্যই বন্ধুরা তোমরা স্কিপ না করে শুরু থেকে পুরো সমস্যাটি দেখবে এবং আমার সঙ্গে থাকবে। আর সম্পাদ্য 2টা এরকম ছিল যে কোনো চতুর্ভুজের 4টি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। কোনো চতুর্ভুজের 4টি বাহু ও একটির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তো সেই অনুযায়ী প্রশ্ন অনুযায়ী আমরা 4টি বাহু ইচ্ছা মতো নেব। এখানে কোনো মাপযোগের প্রয়োজন নেই, জাস্ট স্কেল দিয়ে আমরা 4টি বাহুর মাপ, যে একটি বাহু, বি একটি বাহু, সি একটি বাহু, ডি একটি বাহু আর ই একটা কর্ণ নেব। এখানে শর্ত হচ্ছে কর্ণর যে মাপটা হবে বাহু এ এবং বি এর যোগফল থেকে ই কর্ণটা কখনোই বড় নেওয়া যাবে না, আবার সি এবং ডি এর যোগফল থেকে ই কর্ণটা কখনোই বড় হবে না। ঠিক এইভাবে 4টা বাহু আর একটা কর্ণ নেব, যেটা কর্ণ দুটার মাপ এই দুটা বাহু যোগ করে দেওয়া হবে, এর চেয়ে বড় কর্ণটা নেওয়া যাবে না। শর্ত এটাই। অনুরূপভাবে এবং বি যোগ করে দেওয়া হবে, তার চেয়ে কর্ণটা বড় নেওয়া যাবে না। তাহলে এইভাবে আমরা 4টি বাহু আর একটি কর্ণ নেব। শর্তটা হচ্ছে ওই রকম যে এই দুটার যোগফল এর চেয়ে বড় হতে হবে, এই দুটার যোগফল এর চেয়ে বড় হতে হবে। এখন অঙ্কনের বিবরণ যায়। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা যেটা বলবো যে মনে করি একটি চতুর্ভুজের 4টি বাহু যথাক্রমে এ, বি, সি এবং ডি এবং একটি কর্ণ ই দেওয়া আছে, যেখানে এ প্লাস বি গ্রেটার দেন ই এবং সি প্লাস ডি গ্রেটার দেন ই। চতুর্ভুজটি আঁকতে হবে। এরপর অঙ্কনের বিবরণে গিয়ে যে কোনো রশ্মি বি ই নেই। অঙ্কনে গিয়ে আমরা কী বলবো, প্রথমত যে কোনো রশ্মি বি ই নেই। বি হতে দেখো এই ই এর সমান করে বি ডি অংশ কেটে নিই। বি হতে ই এর সমান করে কর্ণ ই এর সমান করে বিডি অংশ কেটে নিই। এরপর বিকে কেন্দ্র করে এবং ডিকে কেন্দ্র করে, এরপর বি ও ডিকে কেন্দ্র করে বিডি এর উপরের দিকে যথাক্রমে এ এবং বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একই পার্শ্বে দুটি বৃত্তচাপ আঁকি। তাহলে দেখো বিকে কেন্দ্র করে আমরা এর যে মাপটা এর সমান করে একটা বৃত্তচাপ আঁকবো এবং ডিকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকবো একই পার্শ্বে। তাহলে তারা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি এবং এডি এরপর যোগ করি। তাহলে এটা মাপ নিলাম এর সমান করে আর এটা বি এর সমান করে। আবার বি ও ডিকে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বিন্দুর বিপরীত পাশে আরও দুটি বৃত্তচাপ আঁকি। তাহলে বিকে কেন্দ্র করে সি এর সমান মাপ নিয়ে নিচের দিকে একটি এবং ডি এর সমান মাপ করে ডিকে কেন্দ্র করে একই পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি। তাহলে বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে। এখন বিসি এবং ডিসি যোগ করি। তাহলে এইটা নিয়েছিলাম আমরা সি এর সমান করে আর এটা ডি এর সমান করে। তাহলে যে কাঠামোটা তৈরি হলো, যে আকৃতিটা তৈরি হলো, এটাই নির্ণেয় চতুর্ভুজ। তাহলে প্রথমত আমরা বলবো যে মনে করি একটি চতুর্ভুজের 4টি বাহু এ, বি, সি, ডি এবং একটি কর্ণ ই দেওয়া আছে, যেখানে এ প্লাস বি গ্রেটার দেন ই এবং সি প্লাস ডি গ্রেটার দেন ই। চতুর্ভুজটি আঁকতে হবে। এরপর অঙ্কনের বিবরণে গিয়ে যে কোনো রশ্মি বি নিই। বি হতে এই কর্ণ ই এর সমান করে বিডি অংশ কেটে নিই। এরপর বি ও ডিকে কেন্দ্র করে বিডি এর উপরের পাশে যথাক্রমে এ এবং বি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এরপর বি ও ডিকে কেন্দ্র করে এ বিন্দুর বিপরীত পাশে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরও দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে। তারপরে বিসি এবং সিডি যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। এইভাবে চিত্রটা আঁকবো, তারপর মনেকারী বলবো, তারপর অঙ্কনের বিবরণ দেব। এইভাবে এই সম্পাদ্যটির সমস্যার সমাধান হয়। আর যেহেতু এটা সম্পাদ্য, এটাতে কখনোই প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই, আমরা শুধু মনে করি এবং অঙ্কনের বিবরণটা দেব। আশা করি বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। পরের টপিকে পরের সম্পাদ্যটি নিয়ে দেখা হবে। সকলে ভালো থাকবে।